বলছি আজকে একটুখানি এরপরে আন্দোলনের চাপ কতটা বাড়ানো যাবে, কারণ দলের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁধে দেওয়া হলো সময়সীমা বেঁধে কিংবা প্রতিবাদীদের সংখ্যা বেঁধে আমাদের আন্দোলনের চাঁচকে কমানো বাড়ানো যাবে না। এটা তো রাজ্যবাসী দেখে আছে সাড়ে চার মাস ধরে। আমাদেরকে প্রথমে এখানে অর্ডার দেওয়া হয়েছিল যে আমরা 250 লোক অবধি এখানে জমায়েত করতে পারবো। তারপরে হাইকোর্টে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মুভ করা হয়, মিথ্যা কথা বলা হয় যে আমরা নাকি যান চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছি, এবং তো সেটা কোর্ট রাজ্য সরকারের আবেদনকে খারিজ করে দেয়। কিন্তু আমাদের প্রতিবাদীদের সংখ্যা 250 থেকে কমিয়ে 100 করে দেওয়া হয়। এবারে এখানে 100 জন মানুষ থাকলেন ধর্ণা মঞ্চে, 100 জন চিকিৎসক থাকলেন, কিন্তু সেই চিকিৎসকদের বক্তব্য শুনতে যদি আরও মানুষ আসেন তাদেরকে তো আটকানো আমাদের পক্ষে সম্ভব না, বা প্রশাসনের পক্ষে সম্ভব না। আর এইভাবে মানে এই সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনের ঝাঁজ কমবে বলে আমার মনে হয়। আজকে কি নির্দেশ এলো? এখন যে নির্দেশটা এসছে আমাদের এই 26 তারিখ অবধি, আমাদের অ্যাকচুয়ালি 16 তারিখ আমরা একটা মেল করি ক্যালকাটা পুলিশের কমিশনারকে যে আমরা 17 তারিখ থেকে 26 তারিখ অবধি টোরিনা ক্রসিংয়ে অবস্থান করতে চাই। তো পুলিশ থেকে আমাদেরকে জানানো হয় যে এখানে যেহেতু ফেস্টিভ সিজন, এখানে অবস্থান করলে যান চলাচলের ব্যাঘাত ঘটবে, তো সেটা এখানে করতে দেওয়া হবে না। তখন আমরা হাইকোর্টে মুভ করি। হাইকোর্টে মুভ করার একজন আইনজীবীর মৃত্যুর জন্য একদিন কোর্ট বন্ধ ছিল। 20 তারিখে আমরা অর্ডার পাই। 20 তারিখ বিকেল থেকে আমাদের অবস্থান এখানে শুরু হয়। তো 26 তারিখ অবধি ইনিশিয়াল অর্ডার ছিল। তো আমরা এই অবস্থানটাকে, যেহেতু আমাদের দাবিগুলো মেটেনি, যে দুটো প্রধান দাবি, প্রথম দাবিটা হচ্ছে যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারার জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বেল হয়ে গেছে। তো সিবিআই যদি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়। আর দ্বিতীয়টি হলো যে আর্থিক দুর্নীতিতে মামলা, সেখানে রাজ্য সরকার এনওসি না দেওয়ায় সিবিআই চার্জশিট জমা দিতে পারছে না, তো রাজ্য সরকার যদি এনওসি দেয়। এই দুটো দাবি নিয়ে যে আমরা অবস্থান করছিলাম, এই দাবিগুলো এখনও অধরা থেকে গেছে। তো এই জন্য আমরা অবস্থানটাকে কন্টিনিউ করতে চাই। তো ওই সকালবেলা আজকে হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পরে কোর্ট তার ভার্ডিক্ট রিজার্ভে রেখেছিল। একটু আগে কোর্টের ভার্ডিক্ট আপলোডেড হয়েছে। আমাদেরকে 27 তারিখ থেকে 31 তারিখ অবধি এখানে অবস্থান করতে কোর্ট আমাদের অনুমতি দিয়েছে। তবে তারা সময়সীমা বেঁধে দিয়েছে 10টা থেকে সকাল 10টা থেকে রাত 9টা। আমরা মানে এটা আমাদের অভয়া মঞ্চ এবং জয়েন্ট ফোরাম অফ ডক্টরসের পক্ষ থেকে এটা আমাদের আগে থেকেই সিদ্ধান্ত যে আমরা আইন মেনে, আদালতের নির্দেশ মেনেই আমরা আমাদের প্রতিবাদের কর্মসূচি। ধন্যবাদ।